আমরা দোয়া করি কার কাছে? না পাওয়ার জন্য, না পাওয়ার জন্য? একটু খেয়াল করবেন, আমরা যখনই মুনাজাত করব সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব ইচ্ছা মতো। ইচ্ছা মতো কার প্রশংসা? হাত দুইটা তুলে বলবেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি দয়া করছো বলেই আমার মতো পাপী আজকে দুইটা হাত তোলার সৌভাগ্য পেয়েছে। প্রথম প্রশংসা কার? এরপরে আমরা মন বড়ে দরুদ পড়ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপর, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া, তারপরে দেশের, তারপরে এলাকার, তারপর আপনার নিকটস্থ পরিবারের, তারপরে আত্মীয়, তারপরে ঘরের, তারপরে সবার শেষে, বলেন না সবার শেষে, জোরে বলেন সবার শেষে। আর নিজের জন্য দোয়ার মধ্যে একটা কথা অবশ্যই রাখবেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে। এরপরে নবীজির উপর দরুদ, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদে হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার দোয়া ততক্ষণ আসমানে পৌঁছায় না যতক্ষণ না নবীর উপর দরুদ পড়া হয়। তাহলে সবার শেষে নবীজির দরুদ। এবার আপনার দোয়াটা চলে যাবে কার কাছে? এই দোয়ার ভিতরে যা যা কল্যাণের তা তা আল্লাহ কবুল করবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তার ফাটা ভাঙ্গা দাও, এসব কথা কয় না। আচ্ছা আপনি একটা সত্যি করে কথা বলেন, আল্লাহ যদি, মনোযোগ আছে আপনাদের, আল্লাহ যদি 5 মিনিটের জন্য, এই এলাকার নাম কি? হাজীগঞ্জ, খাজুরিয়া, লক্ষ্মীপুর। আমি আপনাদের, আমি সহ ইনভলভ এখানে। খাজুরিয়া লক্ষ্মীপুরের মানুষকে যদি আল্লাহ বলে যে যা 5 মিনিট তোদেরকে সুযোগ দিলাম, যার যা দোয়া করবি কবুল, 5 মিনিট যদি সুযোগ দেয়, খাজুরিয়ার অবস্থা কি তৈব জানেননি? একজনে কানা হয়ে যাইব, একজনের হাত, সত্যি কথা কন না একটু, কারো গায়ের উপর ঠান্ডা পড়বো, কেউ চলতে চলতে। কারণ আমাদের বেশিরভাগ দোয়ার মধ্যে থাকে বদদোয়া। বেশিরভাগ দোয়ার মধ্যে কি থাকে? সেজন্য আল্লাহ বুঝে শুনা দোয়া কবুলের অনুমতি আমাদেরকে দেয় নাই। আল্লাহ দোয়া কবুলের অনুমতি তাদেরকে দিয়েছেন যাদের দোয়া করলে কবুল। কারা? যাদের মধ্যে সহ্য আছে, ধৈর্য আছে, ক্ষমা আছে, আল্লাহ তাদের দোয়া বেশি কবুল করেন। নবীজির জবান খোলার আগে দোয়া কবুল অনুমতি দিবেন কে? কারণ আল্লাহ জানে আমার নবী তো সহ্য ক্ষমতা আছে। তায়েফের মানুষ কষ্ট দিল,